ব্যাখ্যা আল্লাহ আরো সে বসেছেন, এই ব্যাখ্যা নয়, এটা অপব্যাখ্যা, এটা মন গড়া ব্যাখ্যা, এটা ভ্রান্ত ব্যাখ্যা। শুদ্ধ ব্যাখ্যা আমার বইয়ে লেখা আছে। বইয়ের কথা আলোচনা করতে গেলে আমার মূল আলোচ্য বিষয় থেকে আমার অনেক দূরে সরে যেতে হবে। আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফিরবে আল্লাহ সেদিকেই আছেন। এবার বলুন, আপনারা যথেষ্ট পরিমাণ লোক আমার দিকে ফিরে বসেছেন কিনা? বসেছেন কিনা বলেন? আপনাদের সামনে আল্লাহ আছেন কিনা? আমি আপনাদের দিকে ফিরে বসেছি কিনা? তাহলে আমার সামনেও আল্লাহ আছেন কিনা? আমার ডান দিকের লোক আমার বাম দিকে ফিরে বসেছেন কিনা? সুতরাং বাম দিকেও আল্লাহ আছেন কিনা? আমার বাম দিকের লোক আমার ডান দিকে ফিরে বসেছেন কিনা? সুতরাং আমার ডান দিকেও আল্লাহ আছেন কিনা? সুস্পষ্ট ভাষায় আল্লাহ যেখানে বলেছেন তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছেন, এই আল্লাহকে আরো সে সীমাবদ্ধ করার মতো ভ্রান্ত আকীদা বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়, ভ্রান্তপন্থী লামাযহাবীদের ভ্রান্ত ধারণা। এতক্ষণের কথা বুঝে থাকলে আমি একটা প্রশ্ন করব, দেখি কে কে সঠিক জবাব দিতে পারে। আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। এক প্রশ্ন থেকে জবাব আরো ছোট। আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে 3 শব্দ, জবাব 1 শব্দ, সর্বত্র। আমার কথা বুঝেন আপনারা? বুঝে থাকলে এবার বলুন তো, আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। এ মর্মে কোন দলিল আছে? যথেষ্ট। আমি আগেই বলেছি, দলিলের আলোচনায় গেলে আমি আমার মূল আলোচনার থেকে অনেক দূরে সরে যেতে হবে। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গায়িবিন, আমি কোথাও অনুপস্থিত নই। আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকলে বলুন তো, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? তাহলে আল্লাহ কোথায় আছেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা যে আল্লাহকে ডাকো তিনি বধির নন, তিনি অস্পষ্ট আওয়াজে ডাকলেও শুনেন। স্পষ্ট আওয়াজে ডাকতে হয় না, অস্পষ্ট আওয়াজে ডাকলেও শুনেন। আল্লাহ তো কোরআনের এক আয়াতে বলেছেন, তোমরা মুখের ভাষায় যা উচ্চারণ করো তা তো আল্লাহ শুনেন, তোমরা যে কথার কল্পনা জল্পনা অন্তরে অন্তরে করো সেই কথাও আল্লাহ শুনেন। কাজেই আল্লাহ বধির নন এবং আল্লাহ কোথাও অনুপস্থিত নন। আল্লাহ কোরআনেও বলেছেন আমি কোথাও অনুপস্থিত নই, রাসূল হাদিসে বলেছেন আল্লাহ কোথাও অনুপস্থিত নন। এবার বলুন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? তাহলে প্রশ্নের জবাব ক্লিয়ার হইল কিনা? আল্লাহ কোথায়? ক্লিয়ার হইল? কোনোদিন ভুলে যাবেন না, লামাযহাবীদের কথায় কোনোদিন ভ্রান্ত পথে চলে যাবেন না। আল্লাহ সর্বত্র বিরাজমান। এখানে এসে লামাযহাবীরা প্রশ্ন করে, সর্বত্র বিরাজমান হলে তো টয়লেটের ভিতরেও বিরাজমান থাকবে। টয়লেটের ভিতরে বিরাজমান থাকলে তো আল্লাহ অপবিত্র হয়ে যাবেন। এগুলি হইল গাঞ্জাকুরি প্রশ্ন। বুদ্ধিমানের প্রশ্ন না গাঁজাকুরি প্রশ্ন? কেমন গাঁজাকুরি প্রশ্ন আমি বলি। টয়লেটের ভিতরে মল থাকে, মল, মানুষের পায়খানা থাকে। কি বলেন? পায়খানা পাক না না পাক? না পাক। টয়লেটের বাতির আলো কি পায়খানায় পড়ে না? আলো কি নাপাক হয়ে যায়? তাহলে টয়লেটের ভিতরে বাতির আলো থাকলে যদি আলো নাপাক না হয়, আল্লাহর চেয়ে পবিত্র কোনো বস্তু জগতে হতে পারে না। এই পবিত্র আল্লাহ কেন নাপাক হয়ে যাবেন? আমি জিজ্ঞেস করি, লামাযহাবীরা টয়লেটের মলের দিকে কখনো দৃষ্টিপাত করে কিনা?
লামজাবিলের চুকে কোনো সময় টয়লেটের ময়লা দেখে কিনা? তাইলে তার দৃষ্টিটা ময়লার উপর পড়লো কিনা? যেদিন জীবনের প্রথম যেদিন তোমার দৃষ্টি মলের মধ্যে পড়লো, তোমার যুক্তি মতো সেদিন থেকে তোমার দৃষ্টি নাপাক। আমাদের দৃষ্টিও নাপাক না, আমাদের বাতির আলোও নাপাক না, আমাদের আল্লাহও নাপাক না। হাদিস শরীফে রাসূল বলেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নির্বেজাল ইবাদতের মূল কথা দুইটা। জিবরিল জিজ্ঞাসা করলেন, নির্বেজাল ইবাদত কোনটা, নির্বেজাল বন্দেগী কোনটা, নির্বেজাল গুলামি কোনটা, আল্লাহর নির্বেজাল দাসত্ব কোনটা? রাসূল আল্লাহর নির্বেজাল গুলামির দুইটা মূল কথা বলে দিলেন। এই কথাটা মনে রাখবেন, নির্বেজাল গুলামির মূল কথা দুইটা। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। আমি এতক্ষণ আপনাদের শুধু এক কথাটা বোঝাবার চেষ্টা করেছি যে আল্লাহ সর্বদা আমার সামনে আছেন কিনা। কি বুঝলেন? আছেন। তাহলে কেউ যদি প্রশ্ন করে আল্লাহ কোথায় আছেন, কি জবাব দেব? সর্বত্র। কি জবাব দেব? সর্বত্র। তবে মনে রাখতে হবে, সৃষ্ট বস্তু অবস্থান করার জন্য স্থানের মুখাপেক্ষী হয়। আল্লাহ অবস্থান করার জন্য না জমিনের মুখাপেক্ষী, না আসমানের মুখাপেক্ষী, না আরশের মুখাপেক্ষী। যখন জমিন ছিল না, আসমান ছিল না, আরশ ছিল না, তখন আল্লাহ থাকতে পারতেন না, না ছিলেন? তাহলে আল্লাহ থাকার জন্য, আল্লাহর অবস্থানের জন্য কোন স্থানের মুখাপেক্ষী নন, কোন স্থানের মুখাপেক্ষী নন। যেমন ভাবে আল্লাহ দেখেন কিনা, আমরাও দেখি কিনা। আমরা দেখার জন্য চোখের মুখাপেক্ষী, আল্লাহ দেখার জন্য চোখের মুখাপেক্ষী নন। আল্লাহ শুনেন কিনা, আমরাও শুনি কিনা। আমরা শোনার জন্য কানের মুখাপেক্ষী, আল্লাহ শোনার জন্য কানের মুখাপেক্ষী নন। ঠিক তেমনি ভাবে আল্লাহ অবস্থান করার জন্য, আল্লাহ থাকার জন্য কোন স্থানের মুখাপেক্ষী নন, আরশেরও মুখাপেক্ষী নন, জমিনেরও মুখাপেক্ষী নন। তাহলে সর্বত্র আছেন কথাটা, সর্বত্র আছেন কথাটা মূল অর্থে নয়, রূপক অর্থে। সর্বত্র আছেন কথাটা মূল অর্থে না রূপক অর্থে। এর একটা উদাহরণ দেব। যারা আওয়ামী লীগ করেন, রাজনীতি, আমাদের দেশের রাজনীতি তো বিভিন্ন ভাগে বিভক্ত। কেউ আওয়ামী লীগের রাজনীতি করেন, কেউ বিএনপির রাজনীতি করেন, আর কেউ বিভিন্ন পার্টির রাজনীতি করেন। আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, আমি একটা উদাহরণ দিচ্ছি। যারা আওয়ামী লীগ করেন তাদের স্লোগান হলো, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব গড়ে গড়ে। এক মুজিব, মুজিব মানে বঙ্গবন্ধু, মুজিব মানে বঙ্গবন্ধু। এক মুজিব লোকান্তরে মানে আমাদের চোখের আড়ালে, লক্ষ মুজিব ঘরে ঘরে মানে কি, বঙ্গবন্ধুর 100টা দেহ আছে, তাহলে লক্ষ মুজিব ঘরে ঘরে কথা মূল অর্থে না রূপ করতে? রূপ করতে মানে মুজিবের দেহ আমার ঘরে নাই, কিন্তু মুজিবের মতাদর্শ আমার ঘরে আছে। বলেন লক্ষ মুজিব ঘরে ঘরে কথাটা মূল অর্থে না রূপ করতে? যেমন ভাবে লক্ষ মুজিব ঘরে ঘরে কথাটা মূল অর্থে নয় রূপ করতে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান, মূল অর্থে নয় রূপ করতে। রূপক অর্থটা কি, তার ব্যাখ্যা কি আমার বইয়ে লেখা আছে। ড্রাইভারের কাছে, আমার গাড়ির ড্রাইভারের কাছে বই আছে, কোরআন হাদিস থাকতে মযহাব কেন, সে বইয়ে লেখা আছে। কেউ দরকার মনে করলে সেখান থেকে সংগ্রহ করতে পারবে। তবে মনে রাখতে হবে, বই আমার লেখা, কিন্তু বই আমার খরচে ছাপি না, অন্যদের খরচে ছাপে। বিক্রি হইলে মুনাফা আমি পাই না, যারা ছাপে তারা পায়। এই বইয়ের বেচা কিনায় আমার কোনো ব্যবসা নাই। এই কথাটা ক্লিয়ার বলে দিলাম। এই জন্য কেউ কেউ মনে করেন আমি বয়ানও করে গেলাম, আবার বই বেচার কিছু ব্যবসাও করে গেলাম। এমনটা আসলে নয়।
তাহলে আমি ব্যবসার জন্য আপনাদেরকে বইয়ের কথা বলেছি না বিস্তারিত কথাটা বোঝার জন্য বলেছি? আমার বইয়ে বিস্তারিত লেখা আছে, সেখানে দিবে। আল্লাহর রসুল বলে দিলেন, আল্লাহ সর্বদা তোমার সামনে আছে। আল্লাহ সর্বদা তোমার সামনে আছে, আর তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো। এই দুইটা মূল কথা হইল নির্ভেজাল গোলামীর মূল কথা। ব্যাখ্যা ছাড়া বিস্তারিত বুঝবেন না ইনশাআল্লাহ। আমি ধারাবাহিকভাবে আপনারা যেভাবে মনোযোগের সাথে বসা আছেন এইভাবে যতক্ষণ বসা থাকবেন, আর আল্লাহ আমার স্বাস্থ্য যতক্ষণ ভালো রাখে ততক্ষণ ইনশাআল্লাহ আমি বলতে থাকবো।